ফেনী ফেনীতে গিয়ে ট্রাক একটা যাবে ঢাকার দিকে, একটা যাবে চিটাগাংয়ের দিকে 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 কে জানি আসতেছে। আসসালামু আলাইকুম। এদিকে কি কাম? কই কাম? কাম নাই? কাম কই দেখলেন? কোনো কাম তো নাই। কোনো কাম নাই? নাথিং নাথিং, কোনো কাম নাই। নাথিং নাথিং তো বুঝলাম, এরকম বেহুশের মতো দৌড়াইতেছো কেন? কই দৌড়াইতেছে? আমি তো দাঁড়াই আছি আপনার সামনে। আরে কি কই, এটা ভূতে আসর করছে নি? দৌড়ে চড়ে তো দম পাইতেছ না, আবার কইছো কই দৌড়াইলাম? আমি তো নর্মাল আছি, নর্মাল দাঁড়াই আছি না আপনার সামনে। ভেরি নর্মাল। নর্মাল, আচ্ছা ঠিক আছে, যাও কামে যাও যাও। আসসালাম। হ্যাঁ বুঝছি, ওয়ালাইকুম, যাও। আরে যাইতে গেলাম তো, যাও না। কি ছিল? আচ্ছা, হাসপাতালে কয়দিন থাকবো? আরে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাওছে। ও, কয়দিন থাকবে জানো না? এই শুনো, এই রোগ ভালো হইব কি হইব না সেই বিষয়ে কিছু জানতে পারছো? মারা যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আরে যাবো কেন, সমস্যা কি? বললা না ঘরে এখন কেউ নাই। আরে দূর, আসার আগেই চলে যাবো নি, তোমার চিন্তা করতে হবে না। শুনো, কয়টা টেয়ারাইয়া দাও, হাসপাতালে যাবা, এই টুকটাক খরচপাতি আছে না।
Hi, Bhabhi. Hello, Bhabhi. How are you? What are you doing here? সবসময় ইংরেজি ভালো লাগে না, বাংলায় ক। কি বললা? ইংরেজি ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই মিন ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। একটা আন্তর্জাতিক ভাষা তুমি পছন্দ করো না, তুমি কি বললা? আফটার অল তুমি নুরুল হুদার ভাবি, আর 10টা ঘরের বউয়ের মতো তুমি না। তোমার কথাটা বুঝতে হবে ভাবি। বুঝছি, কি কইতে চাস তাই ক। ভাবি, আই নিড ইউর হেল্প। বাংলায় ক। হেল্প হেল্প মানে সহযোগিতা। একটা ব্যবসা সন্ধান পাইছি ভাবি, তোমার আমার হেল্প করতে হবে। তোর ভাইরে ক, আমি এসবের কি বুঝি? আরে বোঝাবুঝি তো কিছু না, ভেরি ইজি ম্যাটার, ইজি ইজি সিম্পল। কয় ক্লাস ইংরেজি পড়া সবসময় এত ফটর ফটর ইংরেজি ছাড়স কেন? ভাবি, ও ভাবি, লাক চেঞ্জ করতে হবে, মানে ভাগ্য পরিবর্তন করতে হবে। আর লাক চেঞ্জের জন্য ব্যবসার কোনো বিকল্প নাই। এই সোজা কথাটা আমার ভাই বোঝে না, তাই তোমার হেল্প দরকার ভাবি। আমি কি করতে পারি রে ভাই? তুমি সব পারো, অবশ্য যদি ইচ্ছা করো, আর যদি ইচ্ছা না করো তাহলে তো কিছু করার নাই। আচ্ছা ক, আমি কি করতে পারি? ভাবি, আমার মাত্র 20,000 টাকা দরকার। কি 20,000 টাকা? আরে আমি এত টাকা পাবো কই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মনে হয় যে আসমান থেকে একবার নিচে পড়ে গেলে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা না পারো, 10,000 টাকা দাও না ভাবি। আরে ভাগ্য পরিবর্তন হলে তো আমার একলা হইব না, সবারই ভাগ্য পরিবর্তন হইব, তাই না? কি ব্যবসা শুনি? বলা যাবে না, টপ সিক্রেট। কথার অর্ধেক কয় বাংলা, অর্ধেক কয় ইংরেজি, আমি কিচ্ছু বুঝি না। ভাবি, বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবো না। এইভাবে গরিব হয়ে থাকানোর কোনো মানে হয় নাকি, কও না? ঠিক আছে, আমি ভাবুমনি। শোনো শোনো, ভাইজান এসব কথা বলো না, তার কাছে তো এসব কথা কোনো ভ্যালু নাই। দিস ইজ এ ভেরি 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 গুড চান্স, মিস করা যাবে না ভাবি। ও ও, তুমি তারপর ইংরেজি বুঝছো না, বাংলায় বলতেছি। এটা খুব বড় সুযোগ, অনেক ভালো সুযোগ, কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে, মতলব কি? মতলব কিসের আবার? না পার্টি বোঝে। এমনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, সেই স্বামীর পা টিপতে কি আবার মতলব লাগে? তাই নাকি? ভালো ভালো, আরাম করে টিপো, ভালো লাগতেছে। এই শোনো না, আমগো নুরুরে কোনো ব্যবসায় ট্যাবসায় লাগাই দেওয়া যায় না? না, না কেন? যেটা বুঝো না সেটা নিয়ে কথা কইও না। বুঝে কইলেই বুঝি। দেখো পা টিপতেছো, ভালো লাগতেছে, বগর বড় করো না, ভালো লাগে না। এত সুন্দর ইংরেজি বলে, চালাক চতুর, লেখাপড়া জানা পোলা, হ্যাঁ ব্যবসায় ভালো করবো না, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা কইলা? ঘুমাও, আর ঘুম না এলে তোমরা শুয়ে থাকো। যেটা বুঝো না সেটা নিয়ে কথা কইবে না। আরে আপন ভাই, ইংরেজি জানা বিশারদ ভাই, তার তুমি উন্নতি চাও না? কেন যে মানুষ বিয়ে করে? আচ্ছা তুমি কি এটা মানুষ নাকি? হ্যাঁ, তুমি নিজের উন্নতি চাও না, সংসারের উন্নতি চাও না, ভাইয়ের উন্নতি চাও না? হ্যাঁ, তুমি একটা মানুষ নাকি? হ্যাঁ কত মানে এই মাত্র না কইলে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস্ত, এখন তাহলে তুমি মানুষই মনে করো না? আজব স্ত্রী জাতি। তোমার কি মনে হয়? আমার মনে হয় কাকিতায় আসে। অনেক কিছু আসে যায়, তোমার কথার বাইরে তো এই বাড়িতে কোনো কিছু হয় না। হয় যা কিছু হয় আমার কথার বাইরে হয়। এই সংসারে আমার কথা কোনো দাম আছে? আমি তো দাসী বান্দির অধম, যতই ভালো করার চেষ্টা করি দোষ আমারই। কে দেয় তোমার এত দোষ? কার এত বড় সাহস?
সাহস এই বাড়ির সবারই সাহস আছে, খালি সাহস নেই আমার। আমি এই বাড়ির কেডা? আরে কি কও তুমি? তোমার হুকুম ছাড়া এই বাড়ির একটা গাছের পাতাও নড়ে না। গায়ে জ্বালা ধরার মতো কথা কেউ না তো। মাইয়া বড় হয়েছে, বাপে তোমার কোনো চিন্তা নাই? যখন চিন্তা করানোর সময় হইব তখন চিন্তা করুন, আমি ঘুমানোর সময় আমি ঘুমাইলাম। কিছু পারো আর না পারো, রাইতেলে বস বস করে ঠিকই ঘুমাইতে পারো। গতকাল কিন্তু চার দাম দেশ নাই, আগেও তোর কাছে টাকা দেয়। আরে দিন আমি কি পালাই গেছি নাকি? হ্যাঁ না, তুই তো ভুলে যাস, তাই তোর মনে করাই দিলাম। আচ্ছা হরি, এই আমি নুরুল হুদা যদি তোর এই দোকানে চা খাইতে আর না আসি, আমার কি কিছু যায় আসে? বন্ধু, আমি কি তোমার সেই কথা বলছি নাকি? আমি তো তোমারে মনে করাই দিলাম। মনে করাই দিচ্ছ? ওই যে রুস্তম একবার তোমার এই দোকানটা ভাঙতে আইছিল, কেন জানো? তোমার এই স্বভাবের কারণে। রোস্তম আমার দোকান ভাঙবো না, রোস্তমের আবার জন্ম নিতে হবে, আমার দোকান ভাঙবো। শোনো বন্ধু, একটা কথা মনে রাখবা, এই আমি নুরুল হুদা যে একদিন কোটি কোটি টাকার মালিক হইতে পারি, এটা তুমি ইমাজিন করতে পারো? কেন ইমাজিন? আমি কোটি কোটি টাকার মালিক। ভগবানের কাছে দোয়া করি তুই কোটি কোটি টাকার মালিক হ, তোর রাজপাশে তো রাজ বউ বিয়া কর, কিন্তু দোস্ত তার আগে তুই আমার এই পাওনা টাকাটা দিয়ে দে দোস্ত, দিয়ে দে। তো চা খেলাম না যা। তুমি যতই চালাকি করো চান্দু, আমার টাকা না দিয়ে তুমি পারবা না। আমার নাম হরিদাস পাল। আচ্ছা এই ক্যালকুলেটার আছে না, হিসাব নিকেশ করে যেটা দিয়ে বাইর করতো। ক্যালকুলেটর দিয়ে কি করবি? আরে দরকার আছে, বাইর কর না। বাইর করে গুণ দে তো। 1000 into 20 কত হয়? আরে 1000 into 20, এটা তো গুণ দেওয়ার কি হলো? 20,000 টাকা। 20,000 মানে 20,000 টাকা into 12 প্লাস 20,000 কত হলো? 2,60,000। 2,60,000 টাকায় আমি যদি গোডাউনটা করি, তাইলে আমার প্রতিদিন ইনকাম হবে 5,000 টাকা। ডেইলি 5,000 টাকা, মাসে 5,000 into 30 লাখ। 5,000 into 30 কত হলো? into 12 কত হলো? কত? 18 লাখ। 18 লক্ষ টাকা। প্রথম বছরে 2,60,000 টাকা, 2,60,000 টাকা। সেকেন্ড বছরে কি কত হবে জানো? 18 লক্ষ টাকা। ওরে, কোটিপতি হইতে মোহাম্মদ নুরুল হুদার কতদিন লাগতে পারে? ব্যবসাটা কিসে? খুব সাধারণ, এখন তোমাকে বলা যাবে না। আমি আসি। আজাদ ভাই। আরে ভাইজান, আসেন আসেন আসেন, ওঠেন। দেখে ওঠেন, আবার জোরে আসেন। আজাদ ভাই। হ্যাঁ ভাইজান। আপনার ভাবির গয়না বেচা টাকা, বেচারা খুব মন খারাপ করে আছে ভাই। মন খারাপ করে থাকবে কেন? আপনি মনে হয় ভাবিরে ঠিক মতো বুঝাইতে পারেন নাই। তারে বলবেন যে এই টাকা কয়দিন পরে অনেক গুণ হয়ে আসবে। আরে টাকাই তো টাকা আনে।
না আমি বোঝাইছি, মেয়ে মানুষ তো বুঝতে চায় না, দুনিয়া একদিকে আর তার গয়না একদিকে। তারে বলবেন যে এই দরবেশপুর গ্রামের আজাদ মিয়া একজনই, তার সাথে ব্যবসা করে আজ পর্যন্ত কারোর লাভ ছাড়া 1 টাকা লোকসান হয় নাই। সেটা কি না বুঝে আপনারা টাকাটা দিচ্ছি? ওইসব আকামো কথা বাদ দেন, নেন এই টাকাটা একটু গুণা দিয়ে দেখেন, দেখেন ঠিক আছে কিনা। গুনতে হবে কেন? আপনি গুনছেন না? আমি গুনছি, তারপরে আপনি একটু গোনা দিয়ে দেখেন, আঙ্গুলের গোনা ভুল হইতেই পারে। দরবেশপুর গ্রামের আজাদ মিয়া টাকা গুনে নেয় না, আর তাছাড়া বিশ্বাস বলে একটা কথা আছে না, আপনার বিশ্বাস আছে না? মেলা দামি কথা কইছে। আমি সবসময় দামি কথাই বলি। আর এখানে হাতে নিয়ে আমি বুঝতে পারছি পাক্কা 30,000 টাকা আছে। বাহ, আপনি তো বিচক্ষণ লোক। তাহলে আজাদ ভাই, আগামী সপ্তাহ থেকে ব্যবসা শুরু। আগামী সপ্তাহ থেকে কি? ব্যবসার টাকা যখন আপনি আমারে দিচ্ছেন, ব্যবসা তো এখন থেকেই শুরু। বাহ, তাহলে আজাদ ভাই ব্যবসাটাও নিশ্চয়ই দামি হবে। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বললে ব্যবসায় অনেক বরকত হয়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজাদ ভাই, তাহলে খোদা হাফেজ। খোদা হাফেজ। আসেন একবার কোলাকুলি কুলি যাওয়ার আগে। আপনার ভাই খুব মাই ডিয়ার মানুষ, আপনার মতো দিল খোলা মানুষ আমি জীবনে কমই দেখছি। আর দেখবেনও না, আমার মতো মানুষ এই একজনই আছে। আসি ভাই, আসি। সুখে থাকেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা কম দিছি। টাকাটা কম দিয়ে ঠিক করলাম না ভালো করলাম? যৌতুকের জন্য মাইয়ারা একটা বুড়া লোকের ঘরে দিয়ে দিতে হইব, কারণ ওই ঘরে গেলে মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবো। লোকটার অনেক টাকা পয়সা আছে, দিলদার মানুষ। তুই ভালো থাকবি মা। কোথায় কোথায় তুমি নিখোঁজ হইছো কালাম? আর 2 দিন বাদে আমার বিয়া। বিয়ার পর বুঝি তোমার সাথে আমার দেখা হবে? আসল কথা বলি, আমি কিন্তু শৈলের টানে তোমাকে বিবাহ করি নাই। তুমি নিজের মতো করে সব দেখা যদি রাখো, সেটা আমার জন্য ভালো হবে। প্রথম দিনই তো তোর এই কথা কয়ে দিচ্ছি, তোর বউ হিসাবে আনি নাই, আমার সেবা করার জন্য আনছি। স্ত্রীর গয়না বেচা 29,000 টাকা।